বাসস্ট্যান্ড নাকি গোয়াল ঘর, পুরুলিয়ায় বেওয়ারিশ গরুর দাপটে বাড়ছে কোটি টাকার লোকসান হিন্দুদের, পাগল প্রায় গরু ব্যবসায়ীরা, হিন্দুদের হাতেই এবার শুভেন্দুর পতন। যে সমস্ত গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ছেড়ে দিয়েছে, জানি না কাদের গরু। পশ্চিমবাংলার বন্ধুরা দেখো, গরু যে বন্ধ হয়ে গেছে খাওয়া, এই যে গরু বন্ধ হয়ে গেছে, কি হতে পারে ভবিষ্যতে? এই যে কোম্পানির ভিতরে এইভাবে গরু ঢুকে পড়েছে, গরুর দলকে, ওই গরুর কিন্তু কোনো মালিক নেই, ঠিক আছে? তো কোম্পানির ভিতরে এইভাবে গরু ঢুকে পড়েছে, কেউ মানে বারণ করার নেই, এখানে গরুকে কিছু বলা যাবে না, গরু হচ্ছে কি মা, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? গরুতে মানে এত গরুর অত্যাচার, না রাস্তায় চলা যায় না কোনো কিছু, ঠিক আছে? এইভাবেই দল বেঁধে যেদিকে যাবে এইভাবে দল বেঁধে, যদি এখন এই গরুগুলো যদি কোনো জমিতে যায়, কারোর ফসলে যদি যায়, তাহলে কি থাকবে? কিছু রাখবে এরা? এই হচ্ছে কাজ, এই হচ্ছে আমাদের এই মোদী সরকার, নরেন্দ্র মোদীর এই কাজ। বাসস্ট্যান্ড নাকি গোয়াল ঘর, পুরুলিয়ায় বেওয়ারিশ গরুর দাপটে বাড়ছে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা। পুরুলিয়া বাসস্ট্যান্ডের বর্তমান পরিস্থিতি দেখে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে। দীর্ঘদিন ধরেই পুরুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে বাড়ছে বেওয়ারিশ গরুর ভিড়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই গরুগুলি কখনো রাস্তার মাঝখানে, আবার কখনো বাসের নিচে বসে বা দাঁড়িয়ে থাকে। ফলে এমনিতেই ঘিঞ্জি এই বাসস্ট্যান্ডে যানজট যেমন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে, তেমনি চরম আকার ধারণ করেছে দুর্ঘটনার আশঙ্কা। শুধু বাসস্ট্যান্ডই নয়, পুরুলিয়া শহরের হাটের মোড়, হসপিটাল মোড় এবং ট্যাক্সি স্ট্যান্ডের মতো গুরুত্বপূর্ণ ব্যস্ত এলাকাগুলিও এখন বেওয়ারিশ গরুর দখলে। সম্প্রতি রাজ্যে প্রশাসনিক স্তরে পালাবদল ঘটেছে। এই পরিস্থিতিতে পুরুলিয়ার সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এবার কি তবে এই সমস্যার স্থায়ী সমাধান হবে? মানে গরু না খাওয়া দিতে পেরে এরকম গরু কিন্তু ছেড়ে দিয়েছে, এবং সেই গ্রামের মধ্যে ঢুকে সব বাগান বাড়ি কি অবস্থা করছে। এই যে অনেকগুলো গরু, মানে মালিক একদম ঘর ছাড়া করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা, এই গরু না মানে বিক্রি হয়, এই সমস্ত অবস্থা। এই যে আমাদের গ্রামে সব এগুলো ঢুকেছে অনেকগুলো। এই যে আরও কটা ছিল ওইদিকে চলে গেছে, একজন আর গিয়ে মানে বাগানে অনেক ক্ষতি করেছে, তো বাগানের মালিক তেড়ে এই পর্যন্ত দিয়ে গেছে। সব কি অবস্থা দেখতে পাচ্ছেন। এই যে এরকম হতে থাকলে দিনটা দিন কিন্তু গরুগুলো মারাই যাবে প্রায়, সব হাড় বেরিয়ে গেছে, জানি না কবে ছেড়ে দিয়েছে সব। কি অবস্থা, আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই, মানে গরু না বিক্রি হয়, না খাওয়া দিতে পেরে মালিকটা কিন্তু একদম গলা ছাড়া করে দিয়েছে, মানে গলার দড়ি একদম খুলে দিয়েছে, সব চলে যাচ্ছে। দেখো এত ভালো ভালো গরু আছে, ভালো ভালো গরু আছে, বিক্রি হয়, কেউ লুবো বলে বলেনি গরু ভয়। এই গরুগুলো অনেক টাকা দামের গরু, কিন্তু হাফ দামও বলেনি। চাষিরা চাষ করেছিল গরু চাষে 2 পয়সা পাওয়ার জন্য, আলু চাষ করেছিল, আলু চাষের মাথায় হাত দিল কে? মমতা সরকার। আর গরু চাষের মাথায় হাত দিল কে? না বিজেপি সরকার। এই চাষিদের এখন হাহাকার কাজ পড়ে গেছে। এই যে কাণ্ডটায় দেখো, এই বড় বড় গরুকে লুবো বলে বলেনি। আর কলকাতা পার্টি কেউ আসেনি ভয়ে, কলকাতা পার্টি এলো বিক্রি হতো গরুগুলো, কিন্তু কেউ আসেনি। তোর করবো রে, তুই যাবি না দিল্লি? যাবি না? তোকে দিল্লি নিয়ে যাবো, দিল্লি যাবি? দিল্লি ভোট দিবি তো? তোদের স্কুলে গিয়ে পড়াবো, স্কুলে পড়বি আর কলেজে ভর্তি করতে হতো। দিকে তোদের আমাদের পাড়াতে এই গরুগুলোকে রেখে চলে যায়। সরকারের কাছে আমার শুধু রঘুনাথবাসী হিসাবে একটাই অনুরোধ, যে আপনারা শুধু একটু এদিকটাও একটু দৃষ্টিপাত করবেন, যাতে এই অবলা জীবগুলো না খেয়ে এরকম পরিস্থিতির শিকার হয়। সত্যি কথা বলতে, অনেকে হয়তো এইসব গরুগুলোকে মেনটেন করতে পারছে না বলেই হয়তো পাড়ায় পাড়ায় এইভাবে ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, একজন হিন্দু সনাতনী ছেলে হিসাবে আমার কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই খারাপ লাগছে। তাই সরকারকে বলবো একটু এদের দিকেও দৃষ্টিপাত করতে। কোটি টাকার লোকসান হিন্দুদের, পাগল প্রায় গরু ব্যবসায়ীরা, হিন্দুদের হাতেই এবার শুভেন্দুর পতন। গরু বিক্রি না করলে পশ্চিম বাংলার সাধারণ হিন্দুরা খাবে কি? নিজের ফাঁদে নিজেই পড়ল শুভেন্দু। রাজনীতির দাবার বোর্ডে ধর্মকে গুটি করে খেলতে নেমে আজ এমনই এক চরম অস্বস্তিকর এবং বুমেরাং পরিস্থিতির মুখে এসে দাঁড়িয়েছে রাজ্যের গেরুয়া শিবির। যে পাতা ফাঁদে সংখ্যালঘু সম্প্রদায়কে আটকে ফেলার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, সেই ফাঁদে আজ আসছে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছেন স্বয়ং শুভেন্দু অধিকারী নিজে। খাটালে এখনো দেখো কত গরু আছে, আমরা কিন্তু কেউ গরু কিনিনি, করার নেই, আমাদের সরকারের আইন আমরা কিন্তু সবাই মেনে চলেছি। দেখেছো তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত হাজার হাজার লক্ষ লক্ষ গরু, দেখে একদম মন খারাপ হয়ে গেল। আসলে এটা বাস্তবই যে গোমাংস রপ্তানির দিক থেকে কিন্তু ভারত
তৃতীয় অথবা দ্বিতীয়তে অবস্থানরত। দেখতে পাচ্ছেন চাষিদের, আসলে গরু চাষিদের মাথায় হাত। এত হাজার হাজার লক্ষ লক্ষ গরু পালন করেছে, সেই গরু কেনাবেচা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। পুরো ভারত জুড়েই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গরু কিন্তু এখন এই গরুগুলোকে ছেড়ে দিয়েছে। অনেক জায়গায় গরুগুলোকে ছেড়ে দিয়েছে, আর গরুগুলোকে ছেড়ে দিবে না কি করবে? কারণ যারা লালন পালন করেছে, গরুগুলোকে পুষেছে, ছোট থেকে বড় করেছে, তারা কিন্তু এই গরুগুলোকে খাবার দিতে পারছে না, তারা গোখাদ্যর ব্যবস্থা করতে পারছে না। তারা ঋণ নিয়ে, কোটি কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে গোখাদ্য বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করে বাকিতে সেই টাকা যে পরিশোধ করবে গরু বিক্রি করে, সেটার আর উপায় রইল কই? কারণ এখন তো গরু কেনাবেচা বন্ধ। আর মুসলিমদের বিশাল এক কোরবানি গেছে, সেই কোরবানিতে লক্ষ লক্ষ গরু সেল হয়, সেই গরু কিন্তু কেউই মুসলিমরা কিনতে পারে না, কিনে নেয়। পুরো ভারত জুড়েই কিন্তু এরকমটাই ম্যাক্সিমাম হয়েছে। তবে কলকাতাতে বেশি হয়েছে। কলকাতাতে একদম গরু কেউ কিনতেই পারে নাই কোনো, সবাই মুসলিমরা তারা কিন্তু ছাগল দিয়ে কোরবানি দিয়েছে। দেখতে পাচ্ছেন যে এত গরু, এত লক্ষ লক্ষ গরু, কোনো গরু বাঁধা আছে, কোনো গরু ছেড়ে দিয়েছে। এই গরুগুলো আসলে কি করবে? এই গরুগুলো তো ঠিকই রপ্তানি করবে গোমাংস, কিন্তু দিন শেষে মুসলিমদের কোরবানি দেওয়ার জন্য এই গরুগুলো কিন্তু তারা মানে ক্রয় করতে পারে না। এখন যেহেতু কেনা বেচা একেবারেই বন্ধ, তাহলে ক্ষতির সম্মুখীন কারা হলো? তাহলে কিন্তু যারা হিন্দু গরু ব্যবসায়ী ভাই বোনেরও রয়েছে, যারা হতদরিদ্র, তারা কিন্তু এই গরুগুলো বিক্রি করতে পারলো না এবং টাকাও পেল না, এবং ঋণ পরিশোধও করতে পারলো না। তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হলো। দেখেন এখানে এই গরুগুলোকে ছেড়ে দিয়েছে, হাজার হাজার গরুগুলো যে জায়গার মতো যাচ্ছে, বিভিন্ন জায়গায় অনেকের ভাষ্যমতে এই গরুগুলো দোকানপাট, রাস্তাঘাট, যেখানে মন চায় সেখানে যাচ্ছে। কারো বাড়ি ঘরে গিয়ে উঠতেছে, কারো বাগানে যাচ্ছে, মানে বিভিন্নভাবে গরুগুলো ছড়িয়ে ছিটিয়ে কিন্তু এখন যাচ্ছে। এতে সমস্যার সম্মুখীন কারা হবে? একটু চিন্তা করুন, একটু ভাবুন। দেখেন ইন্ডিয়ান গরুগুলো সারি সারিভাবে এভাবে দেখতেও ভালো লাগে না। আশা করি এই সমস্যার উত্তরণ হবে, গরু কেনাবেচা আবার শুরু হবে। কিন্তু মুসলিমরা তো বলে দিয়েছে এরা আর গরু কিনবে না, এরা আর গরুর গোশত খাবে না, এরা ছাগল খাবে। তো দিন শেষে আসলে কি হবে জানা নেই। তবে গরু কেনাবেচা বন্ধ হয়ে গেছে, আর যার জন্য কিন্তু এখন এই গরুগুলো, অনেক পরিবারই এই গরুগুলো না খাওয়াতে পেরে ছেড়ে দিয়েছে, আর যার জন্য কিন্তু গরুগুলো এখানে সেখানে হেঁটে বেড়াচ্ছে, অনেকের জমির ফসল নষ্ট করতেছে। তবে এই সমস্যা অবশ্যই দূর হওয়া দরকার। উপরস্থ যারা প্রশাসন রয়েছেন তাদের দেখা উচিত।